আমরা চলে এসেছি এবার হরিসভায় মানে ধুলোর দেখতে। তো সবাই দেখো কত মজা করছে, কত আনন্দ করছে, কৃষ্ণ নাম করছে, হাত তুলে তুলে অনেকে নাচছে, ভীষণ মজা হচ্ছিল। তো সত্যি বলতে আমি কবে গেছি ছোটোবেলায় মামা বাড়িতে, সেটা আমার মানে হরিনামে, সেটা আমার মনে নেই, তার জন্য অনেক ভালো লাগছিলো। তো আমরা আরেক জায়গায় ওখান থেকে যাচ্ছিলাম, রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম বঞ্জিরা আসেনি বলে, তারপর ওরা এসে গেছে, তারপর আমরা এই গেলাম। আর দেখো এখানে একটা বাচ্চার ভাত হচ্ছিল, মানে অন্নপ্রাশন বাড়ি হচ্ছিল। হ্যাঁ বল 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 বল। আমাদের বার্থডে পার্টিতে এসেছি, তো বিনা নিমন্ত্রণে এসেছি আমরা। লোক শুনছে একদম। ওই তো আজকে ইউটিউবে কন্টেন্ট এটাই, বিনা নিমন্ত্রণ করে কোথায় চলে যাও। আর এই হলো দুই বঞ্জি, ওরা মানে হাঁটছে আর দুই পাশের ডেকোরেশন দেখতে দেখতে যাচ্ছিল। সত্যি অনেক সুন্দর করেছিল, অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেল করেছে। তারপর অর্কেস্ট্রাও মনে হয় দেবে, কারণ লোকজন আসছিল গাড়ি করে। তো স্টেজ ফেজ করেছিল, দেখলাম অনেক সুন্দর ডেকোরেশন করেছে। তো আমরা তো সবাই মিলে মজা করতে করতে এটা বলতে বলতে যাচ্ছিলাম, যা আমরা কি ঢুকবো না, আমাদের বলেনি বলে। তো দিন আমরা আবার বেরিয়ে গেছি, আমরা এবার চা খেতে যাব। এবার দিদি কিছু বলার থাকলে বল। কোথায় গেল রে? কি বলবো, বিনা নিমন্ত্রণে এসেছিল, কেউ বললো না যে ভেতরে যেতে, খারাপ করে চলে যাচ্ছি। তাই এখানে চায়ের দোকানে চা খেতে যাচ্ছি। তো এবার পিয়ালি আর আমার মামার মেয়ে, ওরা দুজনে মিলে ম্যাঙ্গো কিনে নিয়েছে, ওরা ম্যাঙ্গোর মানে জেলি খাচ্ছিল। আর আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি চা, একে একে দাদা সবার হাতে এনে এনে দিচ্ছিল চাগুলো, আর আমরা খেতে থাকছিলাম না, দাদাও নিয়েছে পরে। তো চায়ের দোকানে যে কাকুগুলো বসেছিল, সেই কাকুগুলো ভাবছে আমরা করতে এটা কি চাইছি, তার জন্য আমাদের ঘুরে ঘুরে দেখেই যাচ্ছিল। আর আমরা চা খাচ্ছি, আর দিদি রিভিউ দিচ্ছে, ভাঁড় ভালো হলে কী হবে, চা মোটেও ভালো হয়নি। আর এই ভাঁড়ে চা খেতে গিয়ে আমার জিভ পুরো পুড়ে গেছে গাইস। ঠেকলোই না কারোর চা, সবার মুখগুলো দেখিয়ে দিই। সবই ভালো, আরও ভালো, সবই ভালো, চাটা ভালো। রিভিউ দিচ্ছে তো কি হয়েছে, রিভিউ দেওয়া উচিত বল। খেয়ে রিভিউ দিচ্ছি, এটা 5-এর মধ্যে 2 পাবে। রাকিকে ফেলে দিতে গেল নাকি ওইদিকে সাইডে? এবারে লাস্টের দিকে ভাইয়ের গন্ধটা আসছে চায়ের মধ্যে, ভাইয়ের গন্ধটা আলাদাই। এবার কেন ওরকম করা যায়, পূজা হলে নিয়ে চলে যেত। একদম ওরা আমরা এইগুলো কালেক্ট করতে ভালোবাসে। ওই বলছি ভাতটা নিয়ে চলে যাও, আবার কি ঘরেতে দুবার তুমি চা খেয়ে নেবো, হয়ে যাবে। তারপর আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপর আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। একটু তাড়াহুড়ো করছিলাম, কেন কি মাসি মালসা দিয়েছিল, তাও হরিসভা থেকে আমাদের মালসা নেওয়ার কথা ছিল। যদিও আমরা যাওয়ার আগে মাসি সেই মালসা নিয়ে নিয়েছিল এবং পাড়ায় সবাইকে প্রসাদ দিতে বেরিয়ে পড়েছিল। তাই জন্য আমরা পৌঁছাতে মাসি একটু রেগে গেছিলো, কারণ বলছিল তোদের দিয়ে একটাও কাজ হবে না, বললাম মালসাগুলো এনে দে, কিছুই তোরা করলি না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। অনেক মজা হয়েছে, অনেক দিন পর। সত্যি কথা বলতে কি, এই যে আমাদের দিদিটাকে দেখলে, রত্না দিদি আমার মাসির মেয়ে, ওনা মুখ খুললেই ভীষণ হাসায়। ও আর আমার বোন একসাথে যদি মুখ খুলে ভীষণ মজা লাগে, ভীষণ আনন্দ লাগে। তো তার জন্য এই সন্ধ্যাটা সত্যি খুব ভালো লেগেছে, খুব মজাই কেটেছে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, টাটা।